বিএনপির সভাপতি আবু সাইদের নেতৃত্বে দুর্বৃত্তরা আমার পাকা সাতপেটা গুদামঘরের দেওয়ালে অবৈধভাবে ভাঙতে থাকে। বদরগঞ্জ বিএনপির একাংশের নেতা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভুট্টু লোহানীর নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত থানায় গিয়ে ওসির কাছে কৈফিয়ত চান। কেন আবু সাইদকে থানায় আনা হয়েছে? এক পর্যায়ে তারা ওসির সঙ্গে উত্তেজনায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওসি সাহেব তার আগে আমাকে থানায় ডেকে নিয়েছিলেন। সেখানে ভুট্টু লোহানী আমাকে ও আমার ভাইদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, তোমরা আওয়ামী লীগ করো, আমাদের জমি দখলে রেখেছ, তোমাদের কলিজা নারী ভুঁড়ি বের করে দেব, তোমাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে জেলে পাঠাবো। এখন পর্যন্ত থানা পুলিশ মামলা নেয়নি, এতে আমরা আরও শঙ্কিত হয়ে পড়েছি। আমার পাকা সার গুদামঘর ভেঙে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। গুদামঘরে থাকা ৭৫ বস্তা জৈব সার, ৩০০ বস্তা জিপসাম, ৮৫ বস্তা ডলচুন লুটপাট করে নিয়ে যায়। রাতে আমি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সামনেই আমাকে ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানো, বাড়িঘর ভেঙে চুরমার করা, এমনকি নারী ভুঁড়ি বের করে মেরে ফেলার মতো ভয়াবহ হুমকি দেওয়া হয়। থানা হলো জনসাধারণের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু সেই থানার ভিতরেই যদি সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখানো হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তবে আমরা কোথায় যাব? এই অবস্থা আমি আমার পরিবারের এখন চরম নিরাপত্তায় ভুগছি। আমি হরেকৃষ্ণ কুণ্ডু, বদরগঞ্জ একজন সাধারণ ব্যবসায়ী। আমার স্ত্রী বিএডিসির অনুমোদিত সার ডিলার, আর আমি একটি কীটনাশক দোকান পরিচালনা করি। দীর্ঘ ২৫ বছর ধরে বৈধভাবে সরকারি নিয়মকানুন মেনে ব্যবসা করে আসছি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং ছিলও না, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ১৮ নভেম্বর তারিখে রাত্রিরে দুর্বৃত্তরা আমার পাকা সার গুদামঘর ভেঙে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং গুদামঘরে থাকা ৭৫ বস্তা জৈব সার, ৩০০ বস্তা জিপসাম, ৮৫ বস্তা ডলচুন লুটপাট করে নিয়ে যায়। রাতে আমি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সামনেই আমাকে ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানো, বাড়িঘর ভেঙে চুরমার করা, এমনকি নারী ভুঁড়ি বের করে মেরে ফেলার মতো ভয়াবহ হুমকি দেওয়া হয়। সেই রাতে আমি আসামিদের নাম উল্লেখ করে এজাহার দাখিল করি। এখন পর্যন্ত থানা পুলিশ মামলা নেয়নি, এতে আমরা আরও শঙ্কিত হয়ে পড়েছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, ১৯৯৯ সালে বদরগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া মোড়ে আমি ৩ শতক জমি দলিল মূল্যে ক্রয় করি এবং সেখানে রাসায়নিক সার রাখার জন্য গুদামঘর নির্মাণ করি। তারপর থেকে ২৫ বছর ধরে নিয়মিতভাবে সার মজুদ ও বিক্রি করে আসছি। আমার গুদামঘরের পাশে বদরগঞ্জ পৌরসভার একাংশের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আবু সাইদের কিছু জমি রয়েছে। হঠাৎ করে আবু সাইদ দাবি করতে শুরু করেন যে আমার গুদামের মধ্যে নাকি তার জমি আছে। এরপর ১৮ নভেম্বর রাতে ৭:৩০টার দিকে আবু সাইদের নেতৃত্বে দুর্বৃত্তরা আমার পাকা সাতপেটা গুদামঘরের দেওয়ালে অবৈধভাবে ভাঙতে থাকে। খবর পেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করি। কিছু পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলেও দুর্বৃত্তরা ভাঙচুর বন্ধ করেনি। রাত ১৫-১১টার দিকে ওসি সাহেব AKM আতিকুর রহমান নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে অবাক হয়ে যান এবং বিএনপি নেতা আবু সাইদকে এবং আমাকে গাড়িতে তুলে নিয়ে আসে। আমি ভেবেছিলাম এবার আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু না, এখান থেকেই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, রাত ১২টার দিকে বদরগঞ্জ বিএনপির একাংশের নেতা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভুট্টু লোহানীর নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত থানায় গিয়ে ওসির কাছে কৈফিয়ত চান। কেন আবু সাইদকে থানায় আনা হয়েছে? এক পর্যায়ে তারা ওসির সঙ্গে উত্তেজনায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওসি সাহেব তার আগে আমাকে থানায় ডেকে নিয়েছিলেন। সেখানে ভুট্টু লোহানী আমাকে ও আমার ভাইদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, তোমরা আওয়ামী লীগ করো, আমাদের জমি দখলে রেখেছ, তোমাদের কলিজা নারী ভুঁড়ি বের করে দেব, তোমাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে জেলে পাঠাবো। সেখানে ভুট্টু লোহানী সহ অন্যান্যরা আমাকে অখাদ্য ভাষায় গালিগালাজ করেন। থানার ভিতরে ওসির সামনেই প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি ভীত সশস্ত্র হয়ে পড়ি। আরও অবাক করা ঘটনা হলো, সেই রাতেই ভুট্টু লোহানী তার সাঙ্গপাঙ্গরা অভিযুক্ত বিএনপি নেতা আবু সাইদকে থানা থেকে বের করে নিয়ে যান। ঘটনার পরপরেই আমি বাদী হয়ে আবু সাইদ, ভুট্টু লোহানী, আতিকুল ইসলাম সহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় লিখিত এজাহার প্রদান করি। কিন্তু ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো মামলা নেয়নি। এতে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছে এবং গুদামঘর জায়গা দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা,
থানা হলো জনসাধারণের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু সেই থানার ভিতরেই যদি সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখানো হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তবে আমরা কোথায় যাব? এই অবস্থা আমি আমার পরিবারের এখন চরম নিরাপত্তায় ভুগছি। তবে একথা অস্বীকার করার সুযোগ নেই যে উপজেলা বিএনপির মূল নেতা মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আজিজুল হক সুচিন্তিত রাজনীতিবিদ এবং অত্যন্ত ব্যবসায়ী বান্ধব মানুষ। অতীতে বিএনপি শাসন আমলে এবং গণজুলাই অভ্যুত্থানের পরে তারা বদরগঞ্জে ব্যবসায়ীদের পাশে থেকে পূর্ণ সহযোগিতা করেছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক অন্যায়ের বিরুদ্ধে প্রথম কলমধারী সৈনিক এবং যোদ্ধা। আমার মতো এক সাধারণ বিপদগ্রস্ত মানুষের শেষ আশ্রয়স্থল আপনাদের এই বিবেক এবং কলম। আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট আমার আকুল আবেদন, আমাদেরকে রক্ষা করুন এবং আমার পরিবারকে রক্ষা করুন। ন্যায় বিচার নিশ্চিত করুন। দুর্বৃত্তর হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে বাঁচান। এইটি আমার আপনাদের কাছে আকুল আবেদন এবং করুণা।